নমস্কার বন্ধুরা, আজকে আমরা হস্টাইল উইটনেস নিয়ে আলোচনা করব। সেকশন 154 অফ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টে এই হস্টাইল উইটনেসের কথা বলা আছে। বন্ধুরা, ধরুন আপনার বিরুদ্ধে কেউ মামলা করেছে। সেই মামলা থেকে বাঁচার জন্য আপনি এমন একজন ব্যক্তিকে পেয়েছেন যে আপনার বিরুদ্ধে যে মামলা করেছে সেই ব্যক্তিটিকে যদি সাক্ষী হিসেবে আপনি কোর্টে প্রডিউস করতে পারেন, তাহলে মামলাটির মোড় কিন্তু ঘুরে যাবে। আপনি সেই ব্যক্তির সাথে কথা বলে তাকে আদালতে আপনার জন্য সাক্ষ্য দিতে প্রস্তুত করলেন। কিন্তু বন্ধুরা, আদালতে এসে সেই সাক্ষী যিনি আপনার হয়ে এসছেন তিনি আপনার বিরুদ্ধেই সাক্ষ্য দিতে আরম্ভ করেন। আপনি তখন কিন্তু বেশ ঝামেলায় জড়িয়ে পড়বেন। এমতো অবস্থায় আপনার যে অ্যাডভোকেট আছেন তিনি সেই সাক্ষীকে হস্টাইল উইটনেস হিসাবে ডিক্লেয়ার করার জন্য লার্নেড কোর্টকে বলবেন। তার কারণ আপনার পক্ষের সাক্ষী আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। এটাকেই হস্টাইল উইটনেস বলা হয়। এই হস্টাইল উইটনেস যে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে সেটা যে ভুল বা মিথ্যা সেটাকে প্রমাণ করার জন্য আপনি অর্থাৎ আপনার যে অ্যাডভোকেট আছেন তিনি সেই হস্টাইল উইটনেসকে ক্রস এক্সামিনেশনও করতে পারে। কিন্তু সেই ক্রস এক্সামিনেশন করতে গেলে মাননীয় আদালতের কিন্তু অনুমতি প্রয়োজন। এবং আদালত যদি মনে করেন যে ফর দ্য সেক অফ দি ইন্টারেস্ট অফ দি জাস্টিস এই ক্রস এক্সামিনেশন করাটার দরকার আছে, তাহলে তিনি ক্রস এক্সামিনেশন করার জন্য অনুমতি দিয়ে দেবেন। আমরা সাধারণভাবে কি দেখি যে ব্যক্তি সাক্ষ্য নিয়ে আসে তাকে এক্সামিনেশন অফ চিফ আমরা বলি। যার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে সে পরবর্তীকালে সেই সাক্ষীটিকে ক্রস এক্সামিনেশন করার সুযোগ পায়। কিন্তু এই হস্টাইল উইটনেসের ক্ষেত্রে পুরো ব্যাপারটাই কিন্তু বিপরীত দিকে পরিচালিত হচ্ছে। যিনি সাক্ষী নিয়ে এসছেন তিনি আবার তাকে ক্রস করবেন তার হস্টিলিটিটা প্রুফ করার জন্য। আশা করছি বন্ধুরা এই হস্টাইল উইটনেসের ব্যাপারটি আপনাদের বোধগম্য হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।